আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ঘটনা। মদিনায় এক বৃদ্ধা মহিলা ছিলেন। তিনি খুব গরিব, কিন্তু অতিথি আর মুসাফিরদের সাহায্য করতে খুব ভালোবাসতেন। একদিন রোদেলা দুপুরে এক অচেনা মানুষ তার দরজার সামনে এসে দাঁড়ালো। খুব ক্লান্ত, পরিশ্রান্ত, মুখ শুকনো। লোকটি বলল, ফুফু, একটু পানি পাবো, খুব পিপাসা লেগেছে। বৃদ্ধা দ্রুত ঘরে গেলেন। ঘরে দেখলেন ভালো কিছু নেই, শুধু এক মাটির কলসে অল্প কিছু পানি আর বাসিতে পড়ে থাকা এক টুকরো শুকনো রুটি। তিনি মনে মনে ভাবলেন, আমি নিজে না খেয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহর বান্দা না খেয়ে যাবে? তিনি সেই সামান্য পানি আর টুকরো রুটি এনে অতিথির হাতে দিয়ে বললেন, বাবা, এটা নাও, আল্লাহর নামে খেয়ে নাও। অতিথি পানি খেল, রুটি খেল। তার চেহারায় শান্তি আর কৃতজ্ঞতা দেখা গেল। বিদায় নেওয়ার আগে সে বলল, ফুফু, আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিন। বৃদ্ধা হেসে বললেন, আমার ঘরে কিছুই নেই, শুধু আল্লাহর দয়া আছে, আমি সেটাতেই খুশি। কিছুদিন পর সে বৃদ্ধা জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটি ঘটনা শোনাচ্ছেন। এক গরিব মহিলা যে আল্লাহর জন্য এক মুসাফিরকে এক গ্লাস পানি আর সামান্য রুটি খাওয়ালেন, আল্লাহ তাআলা তার এই ছোট কাজও গ্রহণ করেছেন, আর ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করছে। বৃদ্ধা বুঝলেন ওই মুসাফির তিনিই ছিলেন যাকে সে পানি আর রুটি খাইয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কাউকে কষ্ট পেতে দেখতেন না। চাইলে পরিচয় গোপন রেখেও মানুষের পরীক্ষা নিতেন, আবার তাদের আমলকে বড় করে দিতেন আল্লাহর ইচ্ছায়। বৃদ্ধা তখন কান্না করে বললেন, ইয়া আল্লাহ, আমার এত ছোট কাজ যদি আপনি গ্রহণ করেন, তবে আপনি তো মহাকরুণাময়, আমি আর কি চাই? এই ঘটনার শিক্ষা: ১. সামান্য ভালো কাজকেও ছোট ভাববে না। এক গ্লাস পানি, এক টুকরো রুটি আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। ২. অতিথি ও মুসাফিরদের ইজ্জত দেওয়া ঈমানের অংশ। যে যতটা পারে মনের খুশিতে দেবে, তাই মূল্যবান। ৩. গোপনে করা ভালো কাজ আল্লাহর কাছে খুব প্রিয়। মানুষ না জানলেও আল্লাহ জানেন, ফেরেশতারা লিখে রাখে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বলতে জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।